বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হচ্ছে দুর্নীতি। মূলত দুর্নীতি শব্দের সাথে আমরা ব্যাপকভাবে পরিচিত। আমরা বিভিন্ন সময় দুর্নীতি বা দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে থাকি। মূলত দুর্নীতি বলতে কি বোঝায় সেটি প্রথমে জানা দরকার। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংজ্ঞা অনুসারে দুর্নীতি অর্থই হল দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর অধীনে তফসিলভুক্ত সকল অপরাধ সমূহ। সুতরাং এই আইনের অধীনে সংঘটিত অপরাধসমূহ সার্বিকভাবে দুর্নীতি বলা যায়। প্রথমত, এই আইনের অধীনে একটি আইন রয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012। আমরা জানি যে এই মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে মানি লন্ডারিং শব্দটির সাথে আমরা ব্যাপকভাবে পরিচিত। আমরা সাধারণভাবে বুঝি যে মানি লন্ডারিং অর্থটা হলো বিদেশে টাকা পাচার করা। মূলত মানি লন্ডারিং এর ধারণা এই অংশটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাটা সমীচীন নয়। আসুন আমরা জেনে নেই মানি লন্ডারিং এর সংজ্ঞাটি কি। আমরা দেখতে পাই যে মানি লন্ডারিং এর সংজ্ঞা হচ্ছে নিম্নবর্ণিত উদ্দেশ্যে অপরাধের সাথে সম্পৃক্ত সম্পত্তি জ্ঞাতসারে স্থানান্তর বা রূপান্তর বা হস্তান্তর, অপরাধ লব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত্ত করা, অথবা সম্পৃক্ত অপরাধ সংগঠনে জড়িত কোনো ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণ হইতে রক্ষার উদ্দেশ্যে সহায়তা করা, বৈধ বা অবৈধ উপায়ে অর্জিত অর্থ বা সম্পত্তি নিয়ম বহির্ভূতভাবে বিদেশে পাচার করা, জ্ঞাতসারে অপরাধ লব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করিবার উদ্দেশ্যে উহার হস্তান্তর, বিদেশে প্রেরণ বা বিদেশ হইতে বাংলাদেশে প্রেরণ বা আনয়ন করা, কোনো আর্থিক লেনদেন এইরূপভাবে সম্পন্ন করা বা সম্পন্ন করিবার চেষ্টা করা যাহাতে এই আইনের অধীন উহা রিপোর্ট করিবার প্রয়োজন হইবে না, সম্পৃক্ত অপরাধ সংগঠনে প্ররোচিত করা বা সহায়তা করিবার অভিপ্রায় কোনো বৈধ বা অবৈধ সম্পত্তির রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করা, সম্পৃক্ত অপরাধ হইতে অর্জিত জানা সত্ত্বেও এই ধরনের সম্পত্তি গ্রহণ, দখলে নেওয়া বা ভোগ করা, এইরূপ কোনো কার্য করা যাহার দ্বারা অপরাধ লব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করা হয়। উপরে বর্ণিত যে কোনো অপরাধ সংগঠনে অংশগ্রহণ, সম্পৃক্ত থাকা, অপরাধ সংগঠনে ষড়যন্ত্র করা বা সংগঠনের প্রচেষ্টা অথবা সহায়তা করা, প্ররোচিত করা বা পরামর্শ প্রদান করা। আমরা এই সংজ্ঞায় একটি শব্দ পেয়েছি, সেখানে বলা আছে সম্পৃক্ত অপরাধ, ইংরেজিতে যাকে আমরা বলি প্রেডিকেট অফেন্স। আসুন আমরা জেনে নেই এই সম্পৃক্ত অপরাধটি কি।
সম্পৃক্ত অপরাধ অর্থ বা প্রেডিকেট অফেন্স অর্থ হচ্ছে নিম্নে উল্লেখিত অপরাধ যাহা দেশে বা দেশের বাহিরে সংগঠনের মাধ্যমে অর্জিত কোনো অর্থ বা সম্পদ লন্ডারিং করা বা করিবার চেষ্টা করা, যথা 1. দুর্নীতি ও ঘুষ, 2. মুদ্রা জালকরণ, 3. দলিল দস্তাবেজ জালকরণ, 4. চাঁদাবাজি, 5. প্রতারণা, 6. জালিয়াতি, 7. অবৈধ অস্ত্রের ব্যবসা, 8. অবৈধ মাদক ও নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা, 9. চোরাই ও অন্যান্য দ্রব্যের অবৈধ ব্যবসা, 10. অপহরণ, অবৈধভাবে আটকাইয়া রাখা ও পণবন্দি করা, 11. খুন, মারাত্মক শারীরিক ক্ষতি, 12. নারী ও শিশু পাচার, 13. চোরা কারবার, 14. দেশি ও বিদেশি মুদ্রা পাচার, 15. চুরি বা ডাকাতি বা দস্যুতা বা জলদস্যুতা বা বিমান দস্যুতা, 16. মানব পাচার বা কোনো ব্যক্তিকে বৈদেশিক কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস প্রদান করিয়া কোনো অর্থ বা মূল্যবান দ্রব্য গ্রহণ করা বা করিবার চেষ্টা, 17. যৌতুক, 18. চোরাচালানি ও শুল্ক সংক্রান্ত অপরাধ, 19. কর সংক্রান্ত অপরাধ, 20. মেধাস্বত্ব লঙ্ঘন, 21. সন্ত্রাস ও সন্ত্রাসী কার্যে অর্থ যোগান, 22. ভেজাল বা সত্য লঙ্ঘন করে পণ্য উৎপাদন, 23. পরিবেশগত অপরাধ, 24. যৌন নিপীড়ন, 25. পুঁজিবাজার সম্পর্কিত মূল্য সংবেদনশীল তথ্য জনসমক্ষে প্রকাশিত হওয়ার পূর্বে তাহার কাজে লাগাইয়া শেয়ার লেনদেনের মাধ্যমে বাজার সুবিধা গ্রহণ ও ব্যক্তিগত যা প্রাতিষ্ঠানিক সুবিধার লক্ষ্যে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা, 26. সংঘবদ্ধ অপরাধ, অর্গানাইজড ক্রাইম বা সংঘবদ্ধ অপরাধী দলে অংশগ্রহণ, 27. ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় এবং 28. এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU কর্তৃক সরকারের অনুমোদন ক্রমে গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষিত অন্য যে কোনো সম্পৃক্ত অপরাধ। সুতরাং মানি লন্ডারিং এর এই সংজ্ঞা অনুসারে মানি লন্ডারিং ব্যাপক অর্থে ব্যবহৃত হয় এবং এই অপরাধের অনুসন্ধান বা তদন্ত কার্যে চলাকালীন সময়ে আমরা জানি এই আইনের ধারা 14 এর অধীনে সেখানে সম্পত্তির অবরুদ্ধকরণ, ফ্রিজিং বা ক্রোক অ্যাটাচমেন্টের আদেশ বিজ্ঞ আদালত দিতে পারে। অর্থাৎ তদন্তকারী সংস্থার যদি লিখিত আবেদনের ভিত্তিতে আদালত বাংলাদেশের বা বাংলাদেশের বাহিরে অবস্থিত মানি লন্ডারিং অপরাধের সাথে সম্পৃক্ত সম্পত্তি বা অপরাধলব্ধ আয় বা সম্পত্তি অবরুদ্ধকরণ বা ক্রোক আদেশ প্রদান করতে পারবে। অতএব এই মানি লন্ডারিং এর সাথে অপরাধের সাথে যুক্ত কোনো ব্যক্তির সংশ্লিষ্টে কোনো তদন্ত বা অনুসন্ধান চলাকালীন সময়ে এই আইনের অধীনে অ্যাটাচমেন্ট এবং ফ্রিজিংয়ের যে বিধান, সম্পত্তি অ্যাটাচমেন্ট এবং ফ্রিজিংয়ের যে বিধান দেয়া আছে সেই বিধান অনুসরণে বিজ্ঞ স্পেশাল জাজ যথাযথ আদেশ তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে করে থাকে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।